আমাকে একটা কথা বলবেন? বলুন। আচ্ছা, আপনার দায়টা কিসের? দায়টা যে আমার ঠিক কি সেটা আমিও ঠিক বুঝে উঠতে পারছি না কবিরাজ মশাই। সামান্য একটা 5 টাকা মাইনের পূজক ব্রাহ্মণ বই তো আর কিছু নয়, কিন্তু সারা মন্দির জুড়ে ওর লীলা। সব সময় মা মা করে সব কিছু একবারে মাতৃময় করে রেখেছে। আবল তাবল বকছে, উল্টো পাল্টা চলছে, সব ওই মায়ের নামে। রানীমাকে পর্যন্ত দণ্ড দিয়ে বসলো। হ্যাঁ, সে কথা আমি শুনেছি। হ্যাঁ, এখন যে ওই নিয়ে আমার যে মাথা খারাপ, আমি কি করে বোঝাবো আপনাকে। চারদিকে কানাকানি হচ্ছে, লোক জানাজানি হচ্ছে যে কোত্থেকে এক উন্মাদ ব্রাহ্মণ জুটেছে মন্দিরে। অথচ ওর দাদার কথা একবার ভাবুন তো, শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায়। এই মন্দিরে তার অকৃত্রিম দানের কথা, তিনি না থাকলে তো এই মন্দিরে জগন্মাতার প্রাণই প্রতিষ্ঠা হতো না। দাদার কাছ থেকে নেওয়া ঋণ যদি ভাইকে মেটাতে চান, তার তো অনেক পথ আছে সেজবাবু। একটা মাসোহারার পাকা ব্যবস্থা করে ওকে দেশ গ্রামে ফেরত পাঠিয়ে দিন। সেই ক্ষমতা আমার নেই। মানে রানীমা মানবেন না। এই দশা জানবার পরেও রানীমা ওর সব দোষ ক্ষমা করতে পারে। এই যে আপনাকে ওর চিকিৎসার জন্য ডেকে পাঠানো হয়েছে, শুধু রানীমা নির্দেশেই। ও, রানীমা মনে করেন ওর মধ্যে দিয়ে জগন্মাতার লীলার প্রকাশ ঘটছে। তা আপনার সঙ্গে যদি কোনো মতান্তর থেকে থাকে, আপনি রানীমাকে বলছেন না কেন? আসলে কি জানেন কবিরাজ মশাই, আমার বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে মাত্র একটা চুলের ব্যবধান। আমি যে কখন অবিশ্বাসী আর কখন যে বিশ্বাসী, এটা ঠিক আমি নিজেও বুঝে উঠতে পারি না। তবে ধীরে ধীরে একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে উঠছে, সেটা হলো ছোট ভরচাজ আর এই বাহ্য পূজা সেবা ইত্যাদি করতে পারবে না। সেটা ওর অনিচ্ছাতেই হোক আর শারীরিক বৈকল্যের জন্যই হোক। আচ্ছা, আজকাল কি সব সময় ও ভাবে বিভোর হয়ে থাকে? সব সময়ও যা ইচ্ছে তাই করছে। ধরুন পুজো করতে বসলো, পুজো না করেই ভোগ নিবেদন করে দিচ্ছে মায়ের পায়ে। তারপর মায়ের পায়ে ফুল না দিয়ে নিজের মাথাতেই ফুল চন্দন এসব ঢেলে বসছে। কেউ কিছু বলতে গেলে আবার মাটিতে পড়ে অস্থির হয়ে কান্নাকাটি করছে। আবার ওরই মধ্যে নাকি মায়ের দেখাও পাচ্ছে, তখন একবারে অনাবিল আনন্দ উল্লাস। তবেই বলুন, এর কি চিকিৎসা আমি করব? আমার কি মনে হয় জানেন, আমি ওর আধ্যাত্মিক দশাকে অস্বীকার করছি না, কিন্তু একটু উন্মাদ রোগও থাকতে পারে। সেই লক্ষণ আমি পাইনি। তাহলে তাহলে কি শুধু আমারই ভ্রান্তি? এমন রানীমা যে রানীমা, তিনি অবধি সয়ে যাচ্ছেন, সব কিছু মেনে নিচ্ছেন, অথচ আমি তো মানতে পারছি না। বোধ হয় আপনার অহম্বোধে লাগছে। হয়তো তাই, কিংবা হয়তো কেন, নিশ্চিতভাবেই তাই। কারণ আমি মথুরানাথ বিশ্বাস, আমার কথাতে রানীমার এই গোটা জমিদারিতে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করার ক্ষমতা কারণ নেই। সেখানেও একটা পুচকে ব্রাহ্মণ এই মন্দিরে দাঁড়িয়ে নিজের একটা সীমানা তৈরি করেছে, যে সীমানার মধ্যে আমি কোনোদিন ঢুকতে পারবো না, রানীমাও ঢুকতে পারবে না। ওই সীমানার মধ্যে শুধু ও থাকবে আর ও ঈশ্বর থাকবে। আমার ভয়টা কোথায় জানেন কবিরাজ মশাই? আপনার ভয়? আপনি ভয় পান? আমার ভয়টা হলো, ও বিগ্রহ থেকে যদি মাকে বার করে নিয়ে যায়। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, ও কিছুদিন আগে হঠাৎ একটা কাণ্ড ঘটিয়েছে জানেন। ও সপাটে এসে আমার মুখের ওপর জবাব দিয়ে দিয়েছে। কিরকম? ও বলেছে যে নিয়ম মেনে পুজো নাকি আর করতে পারবে না,
সে পুজো করবে ওর ভাগ্নে হৃদয়রাম। এ কথার অর্থ? অর্থ আপনিই বার করুন। ওর বিগ্রহ আলাদা, ওর মাও আলাদা। ও যখন মন্দিরে থাকবে তখন মাও ওর সঙ্গে সঙ্গে মন্দিরে থাকবেন। ও যখন পঞ্চবটিতে গিয়ে বসবে মাও তখন ধীরে ধীরে ওর সঙ্গে পঞ্চবটিতে গিয়ে বসবেন। এবার ও যখন মন্দির ছেড়ে কামার পুকুরে চলে যাবে তখন মাও কি মন্দির ছেড়ে ওর সঙ্গে কামার পুকুরে চলে যাবেন? বড় বিষম প্রশ্ন সেজবাবু। তাহলেই বুঝুন কবরেজ মশাই যে আমি কি গভীর সমস্যায় পড়েছি। আমি না পারছি ওকে ধরতে, না পারছি ওকে ছাড়তে। আমি মহা সংকটে কবরেজ মশাই, আমি মহা সংকটে। মা, মা, কিরে শুধু? দেওয়ান মশাই জিজ্ঞেস করলেন উনি কি চলে যাবেন? আরে মথুর ফিরল না এখনো। তোদের সেজবাবু? ও মা, কি বলো গো, উনি তো সেই কখন ফিরে জল টল খেয়ে বারবাড়ির বৈঠকখানায় বসেছেন। ও, তুই দেওয়ান মশাইকে একটু অপেক্ষা করতে বল। ঠিক আছে। राम कृष्ण